রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সম্পর্কে বলছেন, খয়রু ইয়াউমিন তলাত ফিহি শামসু ইয়াউমুল জুমআহ। যতগুলো দিনে সূর্য উদিত হয় তথা যত দিন রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই জুমার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 6টি দিনের তুলনায় এই জুমার দিনকে শ্রেষ্ঠ বললেন কেন? এর কারণ বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি খুলিকা আদম। এই জুমার দিন এমন একটি দিন যেদিন আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়। ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এই দিনেই তিনাকে জান্নাতে প্রবেশ করা হয়। ওয়াফিহি উখরিজা মিনহা, আর এই দিনেই তিনাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর এই জুমার দিনেই কিয়ামত কায়েম হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জুমআতি লাসাআহ, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, লা ইউআকিফুহা আবদুন মুসলিমুন ইয়াসআলুল্লাহ ফিহা খায়রান, কোন মুসলিম বান্দা যদি ইবাদতরত অবস্থায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কল্যাণ চাই, তাহলে ইল্লা তাহিয়াহু, মহান স্রষ্টা রব্বুল আলামিন অবশ্যই তাকে কল্যাণ দান করবেন। এমন একটি মর্যাদাপূর্ণ দিনে যেই মহান রব্বুল আলামিন তিনার ইবাদত পালন অর্থে পৃথিবীর শ্রেষ্ঠ স্থান মসজিদে আসার তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই অগণিত শুকরিয়া। আমরা তিনার ওই শিখানো বাক্য দ্বারা শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনাকে অনুসরণ করতে পারলে, যিনাকে পরিপূর্ণ ভালোবাসতে পারলে ইহকালে শান্তি পাওয়া যাবে, পরকালে মুক্তি পাওয়া যাবে। শুধু তাই নয়, যে রসুল হবে আমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী। তিনি নিজেই বলছেন, আনা ফারাতুকুম আলাল হাউজ, সর্ব অগ্রে সকলের আগে আমি হাউজে কাউসারের নিকট গিয়ে দাঁড়িয়ে থাকবো। মাম্মাররা আলাইয়া শারিবা, আমার উম্মতের যে কেউ যারা আমার অনুসরণ করেছে, বেদাত করেনি, আমার পার্শ্ব দিয়ে অতিক্রম করবে শারিবা, সেই হাউজে কাউসারের পানি পান করবে। অমাং শারিবা লাম ইয়াজমা আবাদান, হাউজে কাউসারের পানি এমন পানি যে একবার পান করবে আর সে কখনো পিপাসিত তৃষ্ণাক্ত হবে না। সেই রহমতুল্লিল আলামিন শাফিউল মুজরিমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে ভালোবাসার চূড়ান্ত পর্যায় হচ্ছে অনুসরণ। দুনিয়াবীভাবে দেখা যায় কেউ যখন কাউকে ভালোবাসে তাকে ফলো করতে থাকে, অনুসরণ করতে থাকে। যেমনভাবে আমরা কিছুদিন পূর্বে দেখলাম যে অনেক যুবককে দেখলাম যারা যেই খেলোয়াড়কে বেশি ভালোবাসে তাকে অনুসরণ করছে, তার দেওয়া নাম্বারটাই সে গায়ে জার্সি হিসেবে পড়ছে, তার ডিজাইনটাই সে ফলো করছে। আমাদের আজকের জুমার খুতবায় যে বিষয় তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে তিনার অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, যা তাওরাত ইনজিল সহ পূর্বের কিতাবে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেনি তার আগে থেকেই যারা পূর্বের কিতাবে পণ্ডিত ছিল তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবে আসবেন, তিনি হবেন সাইয়্যিদুল মুরসালিন। আমরা যদি সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, ওহী বিষয়ে যে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহা থেকে প্রথম ওহী পেয়ে জিবরাইল আলাইহিস সালাম তাকে চেপে ধরলেন, তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় ভয়ে কাঁপছিলেন। এমন তো অবস্থায় স্বীয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বৃত্তান্ত বলল এবং সে বলতে লাগলো, আমার খুব ভয় হচ্ছে, কি জানি আমার হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনাকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবনে নওফেলের কাছে। ওয়ারাকা ইবনে নওফেল একজন তাওরাতের বিজ্ঞ আলেম। সেই ইব্রানি ভাষায় তাওরাত লিখা, সেটাকে আরবি ভাষায় অনুবাদ করতে পারতেন, এমন মাপের বড় একজন তাওরাতের আলেম। তার কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো বৃত্তান্ত শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, তোমার কাছে যে এসেছে সে হচ্ছে সেই বার্তাবাহক আল্লাযী নাজ্জালাল্লাহু আলা মুসা আলাইহিস সালামের কাছে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, সেই বার্তাবাহক তিনি হচ্ছেন জিবরাইল আমিন। এখনো তখন নবুয়ত পাচ্ছেন, প্রথম ওহী পেয়ে আসার পরে কেউ জানে না তিনি এখন নবী হয়ে গেছেন। এবার ওয়ারাকা ইবনে নওফেল ইবনে আসাদ ইবনে আব্দ উজ্জা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া লাইতানি ফীহিম জাযাহ, হাই সেদিন আমি যদি যুবক থাকতাম, লাইতানি ইন আকুনু হাইয়ান ইদ ইখরিজুকা কওমুকা, সেদিন যদি আমি জীবিত থাকতাম যেদিন তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে দেশ থেকে বের করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই ভীত সন্ত্রস্ত আছেন, আবার যখন শুনলেন যে তার জাতির লোকেরা তিনাকে দেশ থেকে বের করে দিবেন, এবার আগুনে ঘি ঢালার মতো আরো তিনার চিন্তা বেড়ে গেল। এবার ওয়ারাকা ইবনে নওফেল একজন বেধর্মী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ, তিনি এবার বলছেন, ইন ইউদরিকুনি ইয়াউমুকা, সেদিন যদি আমি পাই, আমি যদি সেদিন বেঁচে থাকি যেদিন তোমার সম্প্রদায় তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে, সেই দিনটা যদি আমাকে পাই, আমি যদি সেদিন বেঁচে থাকি, আনসুরুকা নাসরান মুআজ্জারা, হে মুহাম্মদ, তোমাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে তোমাকে আমি সাহায্য করব। দেখেন, এই নবুয়ত, এই রিসালাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে। ওয়ারাকা ইবনে নওফেল তিনি তাওরাতের পণ্ডিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখাচ্ছেন। যেদিন তোমার জাতির লোকেরা তোমাকে বের করে দিবে, সেদিন যদি আমি জীবিত থাকি, অবশ্যই আমি আনসুরুকা নাসরান মুআজ্জারা, অবশ্যই তোমাকে জোরালোভাবে আমি সাহায্য করব। যদি আমরা সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, হেরাক্লিয়াস বাদশার ঘটনা যদি আমরা দেখি, প্রভাবশালী বাদশা রোমের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর তিনার কাছে ইসলামের দাওয়াতে দিয়ে চিঠি লিখে দিয়ে পাঠালেন। তো হেরাক্লিয়াস বাদশা আগে থেকে জানতেন যে একজন নবী আসবে, শেষ নবী আসবে। যখন আরব থেকে এসেছে এটা জানতে পারলেন, তখন তিনি জাতির লোকদেরকে বললেন যে মক্কা থেকে কোনো ব্যবসায়ী কাফেলা এসেছে কিনা দেখো তো। তারা পেল একটা কাফেলা, যেই কাফেলার নেতা হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তার নেতৃত্বাধীন ব্যবসায়ী দলটাকে হেরাক্লিয়াস বাদশা নিজের কাছে নিয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যিনি নবী দাবি করছেন তার ব্যাপারে তিনি কয়েকটি প্রশ্ন করলেন, যে লোকটা কেমন, তার বংশ কেমন, তিনি কি মিথ্যা কথা বলেন, কারা তার ধর্মে দীক্ষিত হচ্ছে, ধর্মে দীক্ষিত হওয়ার পর কি আবার ফিরে আসছে, যুদ্ধের অবস্থা কি, এইগুলো বললেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় অমুসলিম, তিনি চাইলেও মিথ্যা বলতে পারলেন না, যা ছিল সত্য তাই বললেন। কারণ হেরাক্লিয়াস বাদশা বলে দিয়েছিল যে আবু সুফিয়ান যদি মিথ্যা বলে তাহলে তোমরা বলে দিও যে সে মিথ্যা বলছে, আরও যে মক্কার লোকেরা ছিল তাদেরকে। এই কারণে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় মিথ্যা বলতে পারেনি। তো হেরাক্লিয়াস বাদশা
প্রভাবশালী বাদশাহ, সে তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ইনকানা মাতাকুলু হাক্কান, হে আবু সুফিয়ান, তুমি যা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তা যদি সত্যই হয়, তাহলে ফাসায়ামলিকু মাউদিয়া কাদামাইয়া হাতাইনি, তার রাজত্ব মক্কা কেন, আমার এই পায়ের নিচ পর্যন্ত তার রাজত্ব, তিনি অধিপতি হবেন, তার দাওয়াত ছড়িয়ে পড়বে বিশ্বে। একজন প্রভাবশালী বাদশাহ তিনি বলতে বাধ্য হলেন। শুধু তাই নয়, তিনি এবার ভালোবাসা তার প্রতি, অমুসলিম একজন, কিন্তু তিনি যে আসবেন হক নবী, সত্য নবী, তার প্রতি ভালোবাসা দিয়ে এবার বলছেন, আমি যদি নিশ্চিত জানতে পারি যে তিনার সাথে আমার সাক্ষাৎ হবে, তাহলে সাক্ষাৎ করতে গিয়ে যত কষ্ট হয় আমি তো সব কষ্ট আমি সহ্য করে নেব। লাস্টে যে বাক্যটা বললেন তা বললেন, ওয়াইন কুনতু ইনদাহু, আমি যদি তিনার কাছে থাকি, লা গসালতু আলা কদামাইহি, আমি হেরাক্লিয়াস বাদশাহ, রোমের প্রভাবশালী বাদশাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পা ধুইয়ে দেব। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, কিন্তু তিনারা তখনও অমুসলিম, যদিও হেরাক্লিয়াস বাদশাহ অমুসলিম থেকেই গিয়েছিলেন নেতৃত্বের লোভে। আমরা যদি লক্ষ্য করি দেখতে পাব যে ইতিপূর্বে যে নবীগুলো এসেছেন, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সহ যত নবী এসেছেন, সব নবীর কিতাবেই লেখা ছিল আমাদের নবীর কথা, শেষ নবীর কথা। বলছিলাম সাহাবীরা কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন উমরার উদ্দেশ্যে, কুরাইশ কাফেরেরা বাধা দিয়ে দিল হুদায়বিয়া নামক স্থানে, সেখানে একটা চুক্তি হবে। কুরাইশ কাফেরদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জাতির লোকদেরকে সন্ধি করার পূর্ব মুহূর্তে পর্যবেক্ষণের জন্য একটা প্রতিনিধি দল আসলো। সেখানে প্রতিনিধি হলেন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। কাফেরদের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সেখানে সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহব্বত করছে, কেমন ভালোবাসছে, সব বিষয়টি দেখে গিয়ে এবার কাফেরদেরকে গিয়ে বলছে, আই কওমি, হে আমার সম্প্রদায়, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাদতু আলা মুলুকিন, আমি অনেক রাজা বাদশার কাছে আমি প্রতিনিধি হিসাবে গিয়েছি। ওয়াফাদতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়া নাজ্জাসি, আমি গিয়েছি রোম পারস্যের বাদশা, আবিসিনিয়ার বাদশা নাজ্জাসির কাছেও প্রতিনিধি হিসাবে গিয়েছি, বড় বড় লিডারদের কাছে আমি গিয়েছি প্রতিনিধি হিসাবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, মা ইউআযিমু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সম্মান করে, অন্য কোনো রাজা বাদশাকে তাদের সঙ্গী সাথীরা এত বেশি সম্মান করে না, এত বেশি শ্রদ্ধা করে না, এত বেশি ভক্তি করে না, যতটা শ্রদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে। তো কি দেখে গেলেন? এবার তিনি কাফেরদেরকে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে থুথু মোবারক আছে, কপ আছে, তো এইগুলো যখনই তিনি ওয়াইদা তানাক্কামানা খামাতান, যখনই তিনি থুথু ফেলেন, ইল্লা ওয়াকাত আলা ইয়াদে রাজুলিম মিনহুম, তাদের সাহাবীদের কারো না কারো হাতে পড়ে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু ফেললেও সাহাবীরা হাত দিয়ে সে থুতুটাকে ধরে।
শুধু তাই নয়, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, সেই থুথু নিয়ে তারা বারকাতান, বরকত হাসিলের উদ্দেশ্যে সেটা মুখে মাখে, সেটা শরীরের বিভিন্ন চামড়ায় তারা মাখে। এইগুলো দেখলাম। শুধু তাই নয়, ওয়াইদা আমারাহুম ইবতাদারু আমরাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সঙ্গী সাথীদেরকে যখনই যা আদেশ করেন দ্রুত গতিতে তিনার আদেশ তারা পালন করেন। শুধু তাই নয়, ওয়াইদা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজুহিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উযু করেন, উযু করার পর যে মায়ে মুস্তামাল ব্যবহৃত যে পানিগুলো রয়েছে, এই পানিগুলো নেওয়ার জন্য তারা হুমড়ি খেয়ে পড়ে। কে আগে নিতে পারে, নিয়ে তারা শরীরে মাখে বরকতান হিসেবে। শুধু তাই নয়, ওয়াইদা তাকাল্লামা খাফাজু আসওয়াতাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন তখন তারা সবাই চুপ করে থাকে, নিশ্চুপ থাকে, কেউ কোনো কথা বলে না। ওমা ইউহিদ্দুনা ইলাইহিন নাযরা তাযিমান লাহু, আর কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক নাগারে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারে না, তার প্রতি বেশি মহাব্বত, বেশি ভালোবাসা, বেশি ভক্তি। তাই উরওয়া ইবনে মাসউদ তার জাতির লোকদেরকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহাব্বত সাহাবীদের, সেই কথাগুলো বললেন। তো দেখেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মহাব্বত করতেন। বলছিলাম আজকের আলোচনার বিষয়বস্তু, ভালোবাসার চূড়ান্ত পর্যায় হচ্ছে অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে অতক্ষণ পর্যন্ত কেউ সত্যিকারের পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসার পাত্র না হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, চূড়ান্ত পর্যায়ের ভালোবাসতে হবে, যে ভালোবাসা আমাদেরকে অনুসরণের দিকে নিয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে অন্য অন্য নবীদের তুলনায়। আর অন্য অন্য নবীদেরকে আমরা ভালোবাসবো, কিন্তু সেই ভালোবাসা অনুসরণ পর্যন্ত যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন, আন্না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনুসখাতিন মিনাত তাওরাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে তাওরাতের কিছু নুসখা, কয়েক পৃষ্ঠা তাওরাতের কপি নিয়ে আসলেন। তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের প্রতি। নিয়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাযিহি নুসখাতুম মিনাত তাওরাহ, এইগুলো হচ্ছে তাওরাতের পৃষ্ঠা। ফাসাকাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, চুপ করে থাকলেন। ফাজাআলা ইকরাউ, এদিকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের পৃষ্ঠাগুলো পড়তে থাকলেন, খুব মহব্বত করে পড়ছেন। ওয়া ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যারু, এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, ক্রোধে, রাগে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্যই করেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন। ফাকালা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাকিলাতকাত সাওয়াকিল, উমর তোমার জন্য সর্বনাশ। আমা তারা বেওয়াজহে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি আল্লাহ রাসূলের চেহারা দেখছো না, তিনি যে রেগে গেছেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বুঝতে পারলেন যে আমি তাওরাতের পৃষ্ঠা পড়ছি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন। এবার তিনি বলছেন, আউযু বিল্লাহি বিগযাবিল্লাহি ওয়া বিগযাবি রাসূলিহি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ থেকে আমি আশ্রয় চাচ্ছি। তারপরে বললেন,
রাদিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। এই কথা যখন বলেছেন, এবার আগুনে পানি ঢালার মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ নিভে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ বাদা ফিকুম মূসা, মূসা আলাইহিস সালাম যদি স্বয়ং জীবিত হয়ে প্রকাশ পায় তোমাদের মাঝে, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, এবং মূসা আলাইহিস সালামের তোমরা অনুসরণ করো, অনুগত্য করো, তার কথা যদি মেনে নাও, আর আমার অনুগত্য যদি তোমরা ছেড়ে দাও, আমাকে যদি আমার অনুসরণ না করো, তাহলে লা যালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে সঠিক পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবা, তোমরা গুমরাহ হয়ে যাবা। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন স্বয়ং মূসা আলাইহিস সালাম, তাওরাত কেন, স্বয়ং মূসা আলাইহিস সালাম যদি আবার যদি প্রকাশ পায়, জীবিত হয়ে আসে, আর তোমরা যদি আমার অনুগত্য, আমার অনুসরণ বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, তাহলে লা যালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা সঠিক পথ থেকে তোমরা গুমরাহ হয়ে যাবা, বিচ্যুত হয়ে যাবা। এই কথা শুধু বলে ক্ষান্ত নয়, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা ইত্তিবাই, মূসা আলাইহিস সালাম যদি জীবিত হয়ে আসেন, তিনার কোনো পথ থাকবে না আমার অনুসরণ করা ছাড়া। তিনি যদি আবার জীবিত হয়ে আসেন, তাহলে তার অনুসরণ করা তো দূরের কথা, তিনিই করবেন আমার অনুসরণ। আমরা জানি ঈসা আলাইহিস সালাম তিনি আবার আসবেন কিয়ামতের পূর্ব মুহূর্তে। ঈসা আলাইহিস সালাম তো আসবেন, কার ধর্মের উপর চলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা আনতুম ইদা নাজালা ইবনু মারিয়াম ফিকুম, সেদিন তোমাদের কি হবে যেদিন মারিয়াম আলাইহিস সালামের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে আবির্ভূত হবেন। ফা আম্মাকুম মিনকুম, আর তোমাদের মধ্য থেকে একজন ইমামতি করবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উম্মতগুলো রয়েছে, এরাই ইমামতি করবেন, আর ঈসা আলাইহিস সালাম মুক্তাদি হয়ে সালাত পড়বেন। কথা কি বুঝতে পারলেন? এখানে ঈসা আলাইহিস সালাম একজন নবী আবার আসার পরেও আমাদের নবী চলে গেছেন, কিন্তু আমাদের নবীর অনুসরণ বাদ দিয়ে যদি আমরা ঈসা আলাইহিস সালামের অনুসরণ করি, তাও আমাদের অনুসরণ ঠিক হবে না। তিনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রেখে যাওয়া বিধান, সে অনুযায়ী বিচার ফায়সালা করবেন, সালাত পড়বেন, তিনি ইমামতি করবেন না, তিনার ইমাম হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনুইন উম্মত যারা, তারা, আর তিনি হবেন মুক্তাদি। দেখেন এখানে মূসা আলাইহিস সালাম একজন নবী, তার ব্যাপারে বলছেন, যদি মূসা আলাইহিস সালাম আবার জীবিত হয়ে আসেন, ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আমার অনুসরণ বাদ দিয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করো, তাহলে লা যালালতুম, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা। মূসা আলাইহিস সালাম একজন বড় মাপের নবী। আমরা যে 5 ওয়াক্ত সালাত পেয়েছি, আমাদের সালাত 50 ওয়াক্ত ছিল। মূসা আলাইহিস সালাম 6ষ্ঠ আসমান থেকে আল্লাহ রসুলকে মেরাজের রাত্রিতে বারবার বলছেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, আপনি ফিরে যে আল্লাহর কাছ থেকে কমিয়ে নিয়ে আসুন। তিনার পরামর্শেই কমিয়ে 5 ওয়াক্তে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মূসা আলাইহিস সালামের যদি তোমরা অনুসরণ করো, তাও তোমরা পথভ্রষ্ট হবা। তাহলে আমাদের বর্তমানে অনুসরণের একজনই ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনারই আমাদেরকে অনুসরণ করতে হবে। কিন্তু আজ দেখা যায় খ্রিস্টান যে মিশন, তারা কিন্তু আজ সমাজে বিভিন্ন জায়গায় ঈসাই ধর্মে নামে কিন্তু প্রচার করে বেড়াচ্ছে। অনেক মুসলিম কিন্তু সেদিকে দীক্ষিত হচ্ছে। বড় পরিতাপের বিষয়, তাদের টার্গেট হলো মসজিদের ইমামদেরকে আগে তারা খ্রিস্টান বানাচ্ছে। সরল মনা সাধারণ মুসল্লি তারা বুঝতে পারে না যে আমাদের ইমাম খ্রিস্টান হয়ে গেছে। তারা যে তাদের বাইবেল বলছে না সেই
ধর্মগ্রন্থের নাম কিতাবুল মুকাদ্দাস নাম দিয়েছে। তাদের যে কভার প্রিন্ট, ওপরের যে পৃষ্ঠা আমাদের কোরআনে যেমন তেমন কিন্তু লাগিয়েছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমাদের কিন্তু এখান থেকে সতর্ক থাকতে হবে, অন্য কোনো ধর্ম যেন আমাদের ইসলাম ধর্মের উপর বিস্তার না করতে পারে। আমরা তো জানি হিন্দুত্ববাদী আগ্রাসন আমাদের উপর চেপে বসেছে। তারই ধারাতে হিন্দুদের যে ইস্কন, তারা বিভিন্নভাবে মুসলিমদেরকে তাদের দলে নিয়ে যেতে চাচ্ছে। বিশেষ করে আমাদের মা বোনদেরকে বলবো, তারা কিন্তু যুবতী মেয়েদেরকে 14, 15, 16 বছর বয়স এরকম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলছে। প্রেমের ফাঁদে এমনভাবে স্পর্শকাতর কথা বলছে যে আমি তোমাদের ধর্ম ভালো লাগে, ইসলাম ভালো লাগে, আমি মুসলিম হব, এই করে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং জমছে। জমার পরে হয় শারীরিক সম্পর্ক করছে, না হয় বিয়ে করছে। বিয়ে করার পর সেই হিন্দুর সন্তান গর্ভে দেওয়ার পর বলছে তুমি হিন্দু হয়ে যাও, কিংবা ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করছে। এইভাবে আমাদের মুসলিমদেরকে তারা হিন্দু বানাবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমাদের এই বিষয়গুলো কিন্তু সতর্ক থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে, সতর্ক করতে হবে। এগুলো আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। যে কথা বলছিলাম, মুসা আলাইহিস সালাম স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি জীবিত হয়ে আসে, তারও অনুসরণ আমাদের করা যাবে না, একমাত্র অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে মুসা আলাইহিস সালামে যদি না যাই, কোনো পীর, আউলিয়া, গাউস, কুতুব এদের যাবে, পশ্চিমকালও যাবে না। আর আমাদের যারা হক্কানি ইমাম, তিনারা তো বলে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা মানতে, নিজেরটা মানতে বলেননি। আমরা যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনার নামে হানাফি মাযহাব তৈরি হয়েছে, তিনি তৈরি করেননি। যিনার নামে হানাফি মাযহাব তৈরি হয়েছে, তিনার জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। তিনি বলছেন, ইদা কুলতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূল ফাতরুকু কাওলি। আমার কোনো কথা যদি কোরআন সুন্নাহর বিপরীতে যায়, তাহলে আমার কথা গ্রহণ করো না, আমার কথাটাকে ছুঁড়ে মারো। আমার কথা গ্রহণ করতে হবে না। কোরআন এবং সুন্নাহ যা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন, হাদিসে, সহিহ হাদিসে যা বলা হচ্ছে, তাই তোমরা মানো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, যিনার নামে শাফিঈ মাযহাব তৈরি হয়েছে, তিনার জন্ম 150 হিজরি, মৃত্যু 204 হিজরি। তিনি বলছেন, ইজা ওয়াজাদতুম ফি কিতাবি বিখিলাফি সুন্নাতি রাসূলিল্লাহ। আমার যে কিতাব রয়েছে, আমার কিতাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিপরীত কোনো কিছু পাও, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ যা বলছে সেটা গ্রহণ করো। ওয়া দাউ মা কুলতু, আর আমি যা বলেছি সেটাকে ছুঁড়ে ফেলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুম উখতি ওয়া উসিবু। আমি একজন মানুষ, আমি ভুলও করি, আমি ঠিকও করি। অতএব ফানজুরু ফি রাই, আমি যে মতামতগুলো দিই, আমার মতামত অন্ধভাবে মেনে নিও না, সেইগুলো যাচাই করে দেখো। ফাকুল্লু মা ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, আমার মত যেটা কোরআন সুন্নাহর সাথে মিলবে সেগুলো ফাখুযুহু, সেটা গ্রহণ করো। ওমাই ইউআফি ওয়ামান লাম ইউআফিকুল কিতাব ওয়াস সুন্নাহ, আমার যে মতটা কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেটা ফাতরুকুহু, সেটাকে তোমরা বর্জন করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনার জন্ম 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তিনি বলছেন, মান রাদ্দা হাদিসা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া আলা সাফা হালাকাতিন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিত্যাগ করবে, সে ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত, তার জন্য ধ্বংস অনিবার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসকে যে অপেক্ষা করবে, সে যে পরিত্যাগ করবে, হাদিস পাওয়ার পরেও সেটা মাকবুল, গ্রহণীয় প্রমাণিত হওয়ার পরও যে ব্যক্তি বর্জন করবে, সেটাকে ছেড়ে দিবে, পরিত্যাগ করবে, ফাহুয়া আলা সাফা হালাকা, তার জন্য ধ্বংস অনিবার্য। তাহলে আমাদেরকে
কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের জীবনযাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের দৃষ্টান্ত নমুনা রেখে গেছেন সাহাবীরা। সময় যেহেতু সংক্ষিপ্ত, কয়েকটা নমুনার কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহাবীরা অনুসরণ করতেন। একদিন জুমার দিন, লাম্মা ইস্তাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল জুমআহ, জুমার দিন খুতবার জন্য সোজা হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন। দাঁড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজলিসু, হে আমার সাহাবীরা তোমরা বসে যাও। তো এদিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছিলেন, সে সময় ছিলেন দরজার উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজলিসু, তোমরা বসে যাও কথা শুনে তিনি ফাজালাসা আলা বাবি, দরজার উপরেই বসে গেলেন, যেটা বসার উপযোগী নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা রাহু, যখন এই অবস্থা দেখলেন, বুঝতে পারলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে বলেছি তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ বসে গেছেন, তাই তখন তিনি বলছেন, তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ তুমি ভিতরে চলে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলেছেন, কালক্ষেপণ নয়, সেখানে বসে গেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদ, কালো পাথর চুম্বন করছেন, আর কালো পাথরকে লক্ষ্য করে বলছেন, ইন্নী আলামু আন্নাকা হাজারুন, হে কালো পাথর আমি জানি তুমি একটা কালো পাথর মাত্র। লা তানফাউ ওয়া লা তাদুররু, তুমি কোনো ক্ষতিও করতে পারো না, তুমি কোনো উপকারও করতে পারো না। তোমাকে যদি আজ চুমু না দিই তুমি ক্ষতিও করতে পারবে না, তোমাকে যদি আমি চুমু দিই উপকারও করতে পারবে না। এটা আমি জানি যে তুমি একটা কালো পাথর মাত্র। তো এই কালো পাথরকে আমি চুমা দেওয়ার কারণ কি তোমাকে? রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা লাউলা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমুন দিতে না দেখতাম, আমি উমর রাদিয়াল্লাহু তাআলা তোমাকে চুমুন দিতাম না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমুন দিয়েছেন, তাই আমি চুমুন দিচ্ছি। অনুসরণ, এখানে কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তোমাকে চুমা দিয়েছেন, তাই আমি চুমু দিচ্ছি। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সালাত আদায় করলেন। সালাত আদায় করা অবস্থায় ইদখালানা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যে জুতা মোবারক খুলে দিলেন, ফাওয়াজাহুমা আন ইয়াসারিহি, সেটা রাখলেন বাম দিকে। ইদরাহুল কওমু, যখন সাহাবীরা দেখলেন যে সালাতরত অবস্থায় যে আল্লাহর রাসূল জুতা খুলে বাম দিকে রেখে দিলেন, ফাআলকাউ নিআলাহুম, সাহাবীরাও সালাতরত অবস্থায় জুতা খুলে দিলেন। ফালাম্মা কাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করে সাহাবীদেরকে বলছেন, মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, হে আমার সাহাবাগণ তোমাদেরকে তোমাদের জুতা খুলতে কিসে উদ্বুদ্ধ করলো, তোমরা কিসের কারণে জুতা খুললে? সাহাবারা তখন বললেন, রাআইনাকা আলকাইতা না আলাইকা ফাআলকাইনা নিআলানা, আল্লাহ রাসূল আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি সালাতরত অবস্থায়, তাই আমরাও জুতা খুলে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতানি জিবরিল, ইন্না জিবরিলা আতানি ফাকবারানি আন্না ফিহিমা কজারান, জিবরাইল আমিন আমার কাছে এসেছিল, এসে আমাকে বললেন আমার জুতাই অপবিত্র আছে, তাই আমি খুললাম। তোমরা কি কারণে খুললে? কিন্তু আল্লাহ রাসূলকে দেখেছেন, দেখে সাথে সাথে খুলে দিয়েছেন। অনুসরণ কাকে বলে? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাওয়ার পরে বাইতুল্লাহর দিকে সালাত পড়তেন, কিন্তু মধ্যখানে 16 থেকে 17 মাস বাইতুল মাকদেসের দিকে কিবলা করে সালাত পড়েছেন, কিন্তু মনটা চাচ্ছিল যে বাইতুল্লাহ কিবলা হোক। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আউওয়ালা সালাতিন কিবলা মক্কাতে সালাতুল আসর, 16-17 মাস বাইতুল মাকদেসের দিকে সালাত পড়ার পরে প্রথম যেটা মক্কার দিকে মুখ করে সালাত পড়েন সেটা ছিল আসরের সালাত।
ওয়া সাল্লামাহু কওমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরাও সালাত পড়ছিলেন, আসরের সালাত। ফাখারাজা রাজুলুন মিম্মান সাল্লা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যিনারা সালাত পড়লেন তার মধ্যে একজন সাহাবী বেরিয়ে গেলেন, বেরিয়ে যেতে থাকলেন। যেতে যেতে একটা মসজিদের কাছে আসলেন। তো মসজিদের মুসল্লিরা ওয়াহুম রাকিউন, তারা রুকু অবস্থায় আছে, তারাও আসলে সালাত পড়ছে, তারা রুকু অবস্থায় আছে। দেখা যায় না এক মসজিদে একটু আগে, এক মসজিদে একটু পরে। এখান থেকে বেরিয়ে যে দেখছে ওই সেই মসজিদে আসলে সালাত তারা রুকু অবস্থায় আছে। রুকু অবস্থায় থাকা অবস্থায় এই সাহাবী তখন বললেন, আশহাদু বিল্লাহি লাকাদ সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবালা মক্কাতা, আমি আল্লাহর কসম করে বলছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কাকে কিবলা করে আমি সালাত পড়লাম। সে কথা শুনে ওই মসজিদের মুসল্লিরা ইমাম সহ তিনারা কিন্তু বাইতুল মাকদিসের দিকে সালাত পড়ছিলেন, রুকু অবস্থায় আছেন। ফাদারু কামাহুম কিবালাল বাইত, যে অবস্থায় আছেন সে অবস্থায় রুকু অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। তিনারা তো এটা বলতে পারতেন যে মাগরিব থেকে আমরা বাইতুল্লাহ শুরু করব, কিংবা এর রাকাতটা হয়ে যাক পরের রাকাত থেকে শুরু করব, কিন্তু না, কালক্ষেপণ নয়, সেই সময় তারা সেই মুহূর্তেই সেদিকে কিন্তু ঘুরে গেলেন। সুন্নাহর অনুসরণ, বলছিলাম ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে হচ্ছে অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত পর্যায়ে ভালোবাসতে হবে, ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে অনুসরণ আমাদেরকে ইত্তেবা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেহেতু মসজিদে মহিলা মুসল্লিয়া রয়েছেন, মহিলা সাহাবীরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন, অনুগত্য করতেন, কথার সাথে সাথে কিভাবে মানতেন। একবার যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে পুরুষ মহিলা মসজিদেই সালাত পড়তেন, দুঃখজনক হলেও অনেক মসজিদে সেটাকে বাধা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে বাইরে বেরিয়ে আসেন, তো দেখছেন পুরুষ এবং মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সংমিশ্রণ হয়ে, পুরুষ মহিলা সংমিশ্রণ হয়ে হেঁটে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, তোমরা পিছনে হটে যাও। এ কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুন্না বিহাফাতিত তরিক, হে মহিলা সম্প্রদায়, তোমাদের উচিত তোমরা রাস্তার পার্শ্ব দিয়ে চলো, তোমরা রাস্তার পাশ দিয়ে যাও। ফাকানাতিল মারআতু তালতাসিকু বিজ্জিদার, মহিলারা তখন দেওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটতে লাগলেন। আল্লাহ রাসূল যখন বলেছেন তোমরা রাস্তার পাশ দিয়ে হাঁটো, মহিলারা তখন দেওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটা শুরু করলেন। হাত্তা ইন্না সাওবাহা তাতাআল্লাকু বিজ্জিদার মিন সুলুকিল বিহি, তারা দেওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটার কারণে তাদের কাপড়গুলো দেওয়ালের সাথে বেঁধে যেত। আমরা জানি সে সময় দেওয়াল মানে বিভিন্ন ওই খেজুরের পাতা, ডাল, এইগুলো দিয়ে করা থাকতো। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে লাগলেন, সাথে সাথে তারা রাস্তার পার্শ্ব দিয়ে দেওয়াল ঘেঁষে ঘেঁষে হাঁটা শুরু করলেন, তাদের কাপড়গুলো দেওয়ালের সাথে বেঁধে যেত। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাইকুন্না বিহাফাতিত তরিক, তোমরা রাস্তার পার্শ্ব দিয়ে হাঁটো। তারা কিভাবে অনুসরণ করা শুরু করেছে, সাথে সাথে আমাদের পুরুষ মহিলা নির্বিশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্তভাবে ভালোবাসতে চাইলে তিনার অনুসরণ করতে হবে, তিনার অনুসরণ বই আমাদের মুক্তি নাই। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সহিহ হাদিস, সেটা আমাদেরকে মানতে হবে। যে আমাদের কোনো ইমাম, কুমুর, গাউস, কুতুব, কোরআন হাদিস বাদ দিয়ে তাদের অনুসরণ করা যাবে না। কারণ কিয়ামতের দিন যে যার অনুসরণ করেছে তাদের ইমাম সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি তাদেরকে ডাকবো তাদের ইমাম সহকারে। তো তাফসীর ইবনে কাসিরে সালাফের কাউল উল্লেখ করা রয়েছে এই হাদিসের তাফসীরে, এই আয়াতের তাফসীরে, হুয়া আকবারু সালাফিন লি আসহাবিল হাদিস, আহলে হাদিসদের জন্য একটা বড় মর্যাদা যে লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
তাদের ইমামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরআন সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মেনে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন তাদের ইমাম। তাই বলছেন আকবরু শরাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসদের জন্য একটা বড় মর্যাদার বিষয় যে তাদের ইমাম হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু মিন উম্মতি লা তাজালু তাইফাতুন মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের একটা দল সর্বদা হকের উপর থাকবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত হকের উপর থাকবে। লা ইয়াজুরুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে পরিত্যাগ করতে চায় তারা তাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা যদি তাদেরকে ছেড়ে দেয়, তাদের সাথে যদি না যায়, তাও তাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তো এই হকের উপর প্রতিষ্ঠিত দল কোনটি? বিভিন্ন সালাফ, ইমাম বুখারী সহ আলী ইবনে মাদিনী তিনি বলছেন, হুম আসহাবুল হাদিস, তারা হচ্ছে আহলুল হাদিস। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, ইনলাম ইয়াকুনু আহলাল হাদিস লা আদরি মান হুম, তারা যদি আহলে হাদিস না হবে, যারা হাদিস মেনে চলে, কোরআন মেনে চলে, তারা যদি সে দলটা না হবে, তাহলে আমার জানা নাই সেটা কোন দল। তার মানে সেই হকের ওপর বিজয়ী থাকবে যে দল, সেটা হচ্ছে যারা কোরআন সুন্নাহ মেনে চলবে তারাই। তাই আমরা আসি, যেহেতু আমাদের সময় শেষ, আরো কিছু অনুসরণীয় নমুনা সাহাবীরা কিভাবে করতেন আপনারা যদি পড়েন সেগুলো অনেক পাবেন। তা আমরা আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে আগে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, আর তিনার অনুসরণ করতে হবে। অনুসরণ করার অর্থ তিনার সুন্নাহকে অনুসরণ করা। তিনার সুন্নাহর অনুসরণ যদি করি, তিনাকে অনুসরণ করা হবে আর তিনাকে ভালোবাসা হবে। অতএব আমাদের সকলকেই কোরআন এবং সুন্নাহ মেনে চলতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সুন্নাহ মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের মাঝে যারা রোগ আক্রান্ত, অসুস্থ, বেডে বিছানায় ভুগছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন শেফায়ে কামেলা, সিহাতে কুল্লিয়া, পূর্ণ সুস্থতা দান করেন, সকলে বলে আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যাতে করে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেন, সকলে বলে আমিন। আমাদের যারা যে কষ্টে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কষ্ট যেন দূর করেন, সকলে বলে আমিন। সকলের মনের আশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে পূরণ করেন, সকলে বলে আমিন। পরিশেষে এই দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন।